السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم الحمد لله ثم আলহামদুলিল্লাহ হৃদয়ের গভীর থেকে সবাই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল ইসলামগঞ্জ বটতলী বাজার জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই ধরনের আয়োজনকে জারি রাখার তৌফিক দান করুন। আমিন। আজকের এই মাহফিলের পরম শ্রদ্ধাভাজন মুহতারাম সভাপতি, পরম শ্রদ্ধাভাজন আপনাদের নন্দিত অতি সুপরিচিত প্রিয় মানুষ, আজকের প্রধান মেহমান মুহতারাম জনাব SUM রুহুল আমিন ভুইয়া সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম, যিনি আপনাদের চেয়ারম্যান 3 নং দালাল বাজার ইউনিয়ন পরিষদ, এবং আমন্ত্রিত অন্যান্য ওলামা এবং মেহমান বৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক বিশিষ্ট ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ, যারা দূর থেকে শুনছেন, পর্দার অন্তরাল থেকে যাদের কানে আওয়াজ যাচ্ছে, সবাইকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার ছাত্র ভাইয়েরা, যুব বন্ধুরা এবং সম্মানিত তাওহীদি জনতা, হৃদয়ের গভীর থেকে মোবারকবাদ সবাইকে জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ জামানায়, গুমরাহ হওয়ার জামানায়, আল্লাহকে ভুলে থাকার জামানায়, শয়তানের হাজারো পথ খোলা জামানায় এবং সৎ পথ ছেড়ে ভুল পথে যাওয়ার জামানায় আমাদেরকে এখনো দ্বীনের উপর কায়েম রেখেছেন। কোরআনের তাফসীর শোনার জন্য একটি ময়দানে এসে শীতের মধ্যে বসে থাকার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা অনেক ঘরের মানুষ, আমাদের সবার নাম কিন্তু এক না, তাই না? আমাদের নাম ভিন্ন, আমাদের ঠিকানা ভিন্ন, আমাদের চেহারা ভিন্ন, আমাদের বয়স ভিন্ন, আমাদের শিক্ষাগত যোগ্যতা ভিন্ন, আমাদের রুচি ভিন্ন, আমাদের মেজাজ ভিন্ন, আমাদের মর্জি ভিন্ন,
আমাদের ভোট ভিন্ন, নেতা ভিন্ন, জানি তো, সবাই এক জায়গায় ভোট দেয় না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা একত্রিত হয়ে আপন ভাইয়ের মতো একটা সামিয়ানার নিচে জমে জমে বসে আছি, বলেন সুবহানাল্লাহ। এই বসে থাকাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব মানবতাকে একটা সামিয়ানার নিচে আনার জন্য দুনিয়াতে এসেছিলেন। আমাদের এই দৃশ্য এত বৈপরীত্য, এত দূরত্ব, এত অমিল বেমিল সব সহ আমরা বসেছি। আমাদেরকে কি পুলিশ জোর করে নিয়ে আসছে? বিরিয়ানির লোভে আসছি? 500 করে টাকা দেওয়া হবে? আমরা লোভে পড়ে আসি নাই, ভয়ের কারণে আসি নাই, কোনো কিছু পাওয়ার আশায় আসি নাই, দুনিয়ার কিছু পাওয়ার জন্য আসি নাই। আমরা এসেছি একটা পরিচয়ে, আমরা সবাই তাওহীদি জনতা, বলেন সুবহানাল্লাহ। এই যে বাস্তবতা, বাংলাদেশের গোটা জাতিকে যদি ঐক্যবদ্ধ করতে হয়, বাংলাদেশের উন্নয়নের স্বার্থে, অগ্রগতির স্বার্থে, প্রগতির স্বার্থে জাতীয় ঐক্যের যদি প্রয়োজন হয়, সেই ঐক্য বিদেশি শক্তির মাধ্যমে হবে না, সেই ঐক্য রাজনৈতিক জায়গায় আসবে, সেটা হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলেন? আমরা হলাম তাওহীদি জনতা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপর বিশ্বাস স্থাপনের 3টা স্তর। প্রথম স্তর, আল্লাহকে রব হিসেবে মানতে হবে। রুবুবিয়ত, রব কাকে বলা হয়? যিনি সৃষ্টি করেছেন, যিনি লালন পালন করছেন, যিনি রিজিক দিচ্ছেন, যিনি রিজিক বন্টন করছেন, যিনি রিজিক নিয়ন্ত্রণ করছেন, যিনি রিজিকের হিসাব নেবেন এবং যিনি সবকিছু ম্যানেজমেন্ট করছেন, এই সবগুলি কাজ যিনি একা করেন তাকে বলা হয় রব, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদের রব, এই বিষয়ে আমরা যেমন একমত, পৃথিবীর অন্যান্য কিতাবী ধর্ম যেগুলো, নবী থেকে আসছে যে ধর্মগুলো, তারাও আল্লাহকে রব মানে। ইহুদিরা মানে, খ্রিস্টানরা মানে। ইহুদিরা মুসা আলাইহিস সালামের উম্মত ছিল, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল, পরে পথভ্রষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তারাও জানে আল্লাহ সৃষ্টিকর্তা, তারাও জানে আল্লাহ খাওয়ান পরান, তারাও জানে আল্লাহ আখিরাতে বিচার করবেন। এগুলি আমাদের বিভিন্ন নবী থেকে যে ধর্মগুলি এসে পরবর্তীতে পথহারা হয়ে গেছে, তারাও এটা জানে। তাহলে আমাদের বৈশিষ্ট্যটা কি, তাদের সঙ্গে আমাদের পার্থক্যটা কি, বুঝতে হবে না? দ্বিতীয় পরিচয়, আল্লাহ ইলাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ উপাসনার যোগ্য, আল্লাহ ইবাদতের যোগ্য, আল্লাহ দাসত্বের যোগ্য। আল্লাহর কাছে আমরা দাসত্ব করি, ইবাদত করি। এই যে জায়গাটা, এই জায়গাতেও অনেক ধর্মের মানুষের সঙ্গে আমাদের পার্থক্য নাই। আল্লাহ যে উপাসনার যোগ্য, ইহুদিরাও জানে। আল্লাহ যে উপাসনার যোগ্য, খ্রিস্টানরাও জানে। আরবের মুশরিকরাও জানতো। আবু জাহল, আবু লাহাব, তারা কাবা ঘরকে কি বলতো জানেন? কি বলতো? বাইতুল্লাহ। কি বলতো? বাইতুল্লাহ। এর মানে কি? এরা আল্লাহকে চিনে না, আল্লাহকে মানে না। ঘরটা যে আল্লাহ জানতো না। এমনকি আবু জাহল যেদিন আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম আজমাইনের বিরুদ্ধে বদরের প্রান্তরে লড়াই করতে বের হয়, সেদিনও সে কাবা ঘরের গিলাফ ধরে কান্নাকাটি করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। সে দোয়া করেছে, হে আল্লাহ, হে এই ঘরের মালিক, আপনি যে দল হকের উপর আছে সেই দলকে বিজয় দান করবেন। দোয়া কে করছে? কে করছে? আবু জাহল। কার কাছে দোয়া করছে? আল্লাহর কাছে। তার ধারণা ছিল সে হকের উপর আছে। আল্লাহ কিন্তু তার দোয়া কবুল করছেন। বদর যুদ্ধে যারা হকের উপর, তাদেরই কি হয়েছে? বিজয় হয়েছে। তাহলে আল্লাহ যে রব, এই বিষয়ে অনেকের সঙ্গে আমাদের একমত। আল্লাহ যে ইলাহ, এই বিষয়ে একমত। তাহলে দ্বিমতটা কোন জায়গায়? আমরা আলাদা হলাম কিভাবে? আমরা বৈশিষ্ট্যপূর্ণ হলাম কিভাবে? আমরা আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মওয়ালা কিভাবে হলাম? সেটা হচ্ছে তৃতীয় স্তর। সেই স্তরটার নাম হচ্ছে ওয়াহদানিয়াত, বলেন সুবহানাল্লাহ। ওয়াহদানিয়াত, বলেন সুবহানাল্লাহ। দেখেন, বয়ান করে যখন নামবো, কেউ যদি মুসাফা করে বলেন, হুজুর আপনাকে প্রচন্ড ভালোবাসি, অনেক ভালোবাসি, আপনার সব বয়ান আমি শোনার চেষ্টা করি, এর অর্থ কি এই যে এই মানুষটা আমাকে ছাড়া আর কোনো আলেমকে ভালোবাসে না? নাকি আমি ছাড়া আর কারো বয়ান সে শুনেই না? শুনে তো? এইভাবে বললে আমি খুশি হইতে পারি, আমার ভালো লাগবে, একজন ভক্ত। কিন্তু এইভাবে বললে আল্লাহ খুশি হন না। আল্লাহকে বলতে হবে, শুধু আপনাকে ভালোবাসি, বলা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু আপনার ইবাদত করি, বলা সুবহানাল্লাহ।
অন্য কারো ইবাদত আমি করতে রাজি না, এই কথাটা বলতে হবে। মাইক সমস্যা, মাইক থেকে একটা ব্যালেন্স রাখেন একটা জায়গায়, মাইকের সাউন্ড চেঞ্জ হয়ে গেছে। একটু কষ্ট করে। আল্লাহকে বলতে হবে, কি বলতে হবে? একমাত্র আপনার ইবাদত করি, আপনাকে অনেক ভালোবাসি, আপনার ইবাদত করি, এর মানে আরো মানুষের করি, অন্যদের করি, তাহলে হবে না। এই সম্ভাবনা দূর করতে হবে। এই জন্য আমাদের কালিমা শরীফ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বলা হতো হ্যাঁ আল্লাহু ইলাহুনা ওয়া মুহাম্মাদ রাসূলুল্লাহ, তাহলে হতো আল্লাহ আমাদের উপাস্য মাবুদ আর মুহাম্মদ আল্লাহর নবী এবং বান্দা, এটা বললে হতো না? কিন্তু হইতো না। আল্লাহ প্রথম বলেছেন আগে বলো লা ইলাহা, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, তারপর বলো ইল্লাল্লাহ, শুধু আল্লাহ আছেন, একমাত্র আল্লাহ আছেন, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। বলে সুবহানাল্লাহ। এই কথার উপরে আয়েশা মক্কার কুরাইশরাও আমাদের সঙ্গে মিল পড়ে না, এবং ইহুদিরাও মিলে না, খ্রিস্টানরাও মিলে না। তারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর পুত্র হিসেবে আরেকজনের ইবাদত করে, ঠিক কিনা বলেন? এরকম আছে কিনা বলেন? এই আবু জাহাল আবুল হাবরা আল্লাহর ইবাদত করতো, আবার আল্লাহর মন্ত্রী পরিষদ, আল্লাহর সচিবালয় হিসাবে তারা আরো 360টা মূর্তি ইবাদত করতো। বলেন নাউযুবিল্লাহ। তাদের ধারণা ছিল আল্লাহ একা দুনিয়া সামলাতে পারেন না, আল্লাহ বৃষ্টির জন্য একজন অ্যাসিস্ট্যান্ট আছে, রৌদ্রের জন্য অ্যাসিস্ট্যান্ট আছে, শিক্ষার জন্য একজন, বিদ্যার জন্য একজন, ভাগ্যের জন্য একজন। এরা এখনো এই ধরনের মূর্তিদের পূজা করে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলেছেন না 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 না, আমি একা। কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও হে নবী, কাফেরদেরকে বলো তিনি আল্লাহ এক এবং একক। বলেন সুবহানাল্লাহ। আহাদ মানে এক এবং একক। শুধু এক বললে হবে না, এক বলা হয় গণনার শুরুকে, সংখ্যার শুরুকে, কিন্তু এই শুরুর তো শেষ না, আরো তো হইতে পারে। এক শুরু করলেন, তারপর কি আসবে? 2, তারপর 3, তারপর 4, তারপর 5, এটা কোটি 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 কোটি, ঠিক না বলে? এক মানে সংখ্যা শুরু, যেটা দিয়ে সংখ্যা গুনতে মাত্র শুরু করা হয়, গুণ না কোন পর্যন্ত যাবেন ঠিক নাই। একক মানে যেটা এক আর একের মধ্যে শেষ, আর 2 নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক এবং একক, আল্লাহ একজন এবং তিনি একক, তার আর 2 হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ বলেছেন নবীকে, কাফেরদেরকে বলে দাও আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন সামাদ। সামাদ একটা ছোট্ট শব্দ, এটার একটা লম্বা অর্থ, এবং অর্থটা 2 ভাগে বিভক্ত। বলেন সুবহানাল্লাহ। অর্ধেক অর্থ হইল আল্লাহ ছাড়া যত কিছু আছে সমস্ত কিছু সব সময় আল্লাহর কাছে মোকাবেক্ষী। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তিনি নিজে, তিনি ছাড়া অন্য কোনো কিছু কাছে কখনোই মোকাবেক্ষী নন। এটা হলো সামাদের অর্থ। আল্লাহ কোনো কিছুর কাছেই মোকাবেক্ষী নয়, অন্য সকল কিছু সব সময় আল্লাহর কাছে মোকাবেক্ষী। বলেন সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেন না, তিনি জন্ম নেন নাই, তার পিতামাতাও নাই, তার সন্তানও নাই। শেষ কথা আল্লাহ বলতেছেন, হে নবী, ইহুদিরা নাসারারা জিজ্ঞেস করে, এদের সাথে কথা লম্বা করা দরকার নাই, এক কথায় বিদায় করেন। শেষ কথা হচ্ছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এক কথায় আল্লাহর মতো, আল্লাহর সমান, আল্লাহর সমমর্যাদার আর কেউই নাই, কিছুই নাই। বলেন সুবহানাল্লাহ। এই যে বিশ্বাস, এই বিশ্বাস যাদের আছে তারা হলো তাওহীদবাদী, আমরা হইলাম তাওহীদি জনতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শান, এই মান, এই দরজা, এই বৈশিষ্ট্য, এই স্পেশালিটি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এটা কিন্তু সহজ কথা নয়, এটাকেই বলা হয় পূর্ণাঙ্গ ঈমান। পূর্ণাঙ্গ ঈমান সহজ কথা নয়। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর জমিনে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন, করেন নাই? নূহ আলাইহিস সালাম যখন জাহাজ নির্মাণ করলেন এবং কিছু সংখ্যক মানে যারা ছিল মুমিন তাদেরকে নিয়ে জাহাজে উঠলেন, তখন কি তার একটা ছেলে কেনান নাম ছিল, সে কি উঠতে পারছে? কেন উঠতে পারে নাই? তার ঈমান নসিব হয় নাই। নবীর পুত্র, অথচ সে কাফের অবস্থায় কাফেরদের সঙ্গে আল্লাহর গজবে নিপতিত হয়ে ধ্বংস হয়ে গেছে। নবীর সন্তান হলে মুমিন হবে, এটা কি শিওর? এটা কি কনফার্ম? প্রমাণ কি পেলাম? নবীর সন্তান হলেও মুমিন না হইতে, কাফের হইতে। হযরত লূত আলাইহিস সালাম বিখ্যাত নবী, তার স্ত্রী, তার সহধর্মিণী, তার অর্ধাঙ্গিনী, তার জীবন সঙ্গিনী, তার লাইফ পার্টনার, তার জীবন সাথী, এই মহিলা স্বামীকে চিনে নাই, নবীকে বোঝে নাই, আল্লাহর পরিচয় আত্মস্থ করতে পারে নাই, স্বামীর কথা কানে গেছে, প্রাণে যায় নাই, কাফেরদের সঙ্গে কাফের অবস্থায় এই মহিলা ধ্বংস হয়ে গেছে। নবীর স্ত্রী হইলে মুমিন হবে শিওর? সবাই কি বিবি খাদিজার মতো হয় নাই? দেখেন
আমাদের নেতা, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বর্তমান বিশ্বের 200 কোটি মুসলমানের পিতা, অতীত হয়ে যাওয়া হাজারো কোটি মুসলমানের পিতা, ঠিক কিনা বলেন? কিন্তু তার পিতা তো মূর্তি নির্মাতা, মূর্তি বিক্রেতা, মূর্তি পূজারী, নমরুদের একদম নিকটতম লোক, ঠিক কিনা বলেন? এবং বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছেন। অথচ তার পুত্র আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গোটা বিশ্বের মুসলমানদের পিতা। আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের চিন্তা, তোমাদের চেতনা, তোমাদের প্রেরণা, তোমাদের অনুভূতি, তোমাদের উপলব্ধি, তোমাদের জাগরণ, তোমাদের বিশ্বাসের পিতা হযরত ইব্রাহিম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। আমি আল্লাহর কাছে এটা পছন্দ হয়েছে, আমি কোরআনে তোমাদেরকে মুসলিমিন হিসাবে ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি তার আব্বার জন্য কম দোয়া করছেন? আল্লাহর কাছে কম দোয়া করেছেন পিতার ইমানের জন্য? ইমান কি নসিব হয়েছে? আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বড় নবী, উঁচা নবী, মহানবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে দু আলম, সরকারে মদিনা, সরদারে মদিনা, আফতাবে মদিনা, মেহতাবে মদিনা, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা মুরতাদা মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে পিতা হারিয়েছেন, 6 বছর বয়সে মা হারাইছেন, 8 বছর বয়সে দাদা হারাইছেন, চাচার বাড়িতে লালিত পালিত হয়েছেন। চাচার নাম কি? আবু তালিব। ভদ্রলোক, শান্ত লোক, শিষ্ট লোক, ন্যায়পরায়ণ লোক, আস্থাভাজন, বিশ্বস্ত, আমানতদার, শক্তিশালী, প্রভাবশালী, অভিজাত, উন্নত চিন্তা চরিত্রের মানুষ, নেতৃত্ব দেওয়ার মতোই একটা মানুষ ছিলেন। জ্ঞান বুদ্ধি অনেক সুন্দর, আর তাই তিনি নিজেদের সন্তানদের চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আদর করে কোলে নিয়েছেন, মুখে তলে খাইয়েছেন, গোসল করিয়েছেন, বাজারে নিয়ে বেড়াইছেন, সিরিয়া পর্যন্ত সফর করেছেন, ব্যবসাপাতি শিখাইছেন, যুবক বয়সে বিয়ে শাদী করিয়েছেন এবং কাফেরদের সমস্ত অত্যাচার থেকে নিজের ভাতিজাকে রক্ষা করেছেন। ভাতিজার প্রেমে নবীর কাছে, নবীর প্রেমে তিনি আমাদের নবীর সঙ্গে 3 বছর কারাবরণ করেছেন। নবীর সামনে শুয়ে বিছানায় মৃত্যুবরণ করেছেন। নবী আবদার করলেন, নবী আন্তরিকভাবে আহ্বান করলেন, কান্নাকাটি করলেন, হাত ধরলেন, কিন্তু তিনি ঈমান আনলেন না, ঠিক কিনা বলেন? আবু তালেব মুমিন না কাফের? কাফের অবস্থায় ধ্বংস হয়ে গেছে, অথচ নবীর সঙ্গে তার বুকে বুক মিলেছে, চোখে চোখ মিলেছে, ত্বকে ত্বক মিলেছে, ঠিক কিনা বলেন? নবীর আব্বা, নবীর চাচা, নবীর ভাই, নবীর ছেলে, নবীর সন্তান, নবীর পিতা আর নবীর স্ত্রী হলে কি মুমিন হবে শিওর? ঈমান সহজ না কঠিন? জটিল বিষয় না? এই জটিল ঈমান আল্লাহ বলেন মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমি আল্লাহ যাকে হেদায়েত নসিব করি তাকে কেউ পথভ্রষ্ট বানাইতে পারে না। আমি যাকে পথহারা বানায় রাখি তাকে কেউ হেদায়েতের রাস্তায়, নবী হোক, ওলি হোক, রাসূল হোক এবং বড় বড় আলেম হোক, সাধারণ মুসলমান হোক, তাকে শুধু টানতে পারে কিন্তু এক চুল আনতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? সেই ঈমান যেটা আল্লাহ ডাইরেক্ট না দিলে হয় না, আল্লাহ নিজে নির্ণয় না করলে হয় না, আল্লাহ নিজে মুহাব্বত করে ভালোবেসে সিল না মারলে হয় না। সেই ঈমান বাংলাদেশের 94.6% মানুষকে আল্লাহ পাক দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। হৃদয়টা আনন্দে ভরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে ঈমান নবীর ঘরের মানুষের পায় নাই, সেই ঈমান আমরা বিনা খরচে, বিনা কষ্টে, বিনা চেষ্টায়, বিনা হিজরতে, বিনা মায়ের খাওয়ায় আমরা সবাই পেয়ে গেছি, ঠিক কিনা বলেন? এই জন্য এটা বিস্ময়ের ব্যাপার, বিস্ময় প্রকাশ করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় গৌরবের বিষয় আমাদের জীবনে হতে পারে না। গৌরব প্রকাশ করে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ঈমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে।
এই বাংলাদেশের জমিনে প্রতিদিন সূর্য উদিত হয় ফজরের আজানে ধ্বনিতে, ঠিক কিনা বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানে ধ্বনিতে, ঠিক কিনা জোরে বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা জোরে বলেন? কার কার বুকে সে আগুনটা আছে? হাত তুলে দাঁড়িয়ে তাকবীর দিয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দে। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ। এই স্লোগান 20 কোটি মুসলমানের জাতীয় স্লোগান। এই স্লোগান 200 কোটি মুসলমানের জাতীয় স্লোগান, মুসলিম জাতির জাতীয় স্লোগান। এই স্লোগানকে স্থিমিত করার জন্য, এই স্লোগানকে মাটিতে কবর দিয়ে দেওয়ার জন্য, এই স্লোগানের পরিমাণকে কমিয়ে আনার জন্য, এই স্লোগানের আওয়াজকে ভয়েসকে স্থিমিত করার জন্য অনেক চক্রান্ত হয়েছে। কিন্তু যারা চক্রান্ত করেছে তারা জানে না যে এই জাতির সবচেয়ে গর্জন, সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে নারে তাকবীর, আল্লাহ। এই আওয়াজ সেই আওয়াজ যে আওয়াজের মাধ্যমে সারা দুনিয়ার অর্ধেকটা সাহাবায়ে কেরাম দখল করেছিলেন। চীন হতে মরক্কো পার হয়ে, আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত কালিমাতুস তাইয়্যিবার পতাকা উড়েছিল, ঠিক কিনা বলেন? সেই আওয়াজের অধিকারী আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা বক্তব্য চায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় দিল্লিতে নয়, এটা যে নয়, দিল্লিওয়ালাদেরকে আমরা মোটামুটি বুঝাই দিতে পেরেছি, ঠিক কিনা বলেন? এদেশের শিকড় ওয়াশিংটনেও নয়, দিল্লি পিছু হটেছে, জায়গাটা একটু খালি হয়েছে, এখানে ওয়াশিংটন ঢোকার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? আমাদের রাজনীতিকে গুছিয়ে দেওয়ার জন্য, আমাদের অর্থনীতির চাকাকে চালু করার জন্য, আমাদের বিজ্ঞান প্রযুক্তিকে সমৃদ্ধ করার জন্য গোটা বিশ্বের সাহায্য সহযোগিতা আমরা চাই এবং নিতে রাজি আছি, কিন্তু প্রভুত্ব মানব না, ঠিক কিনা বলেন? নতুন ভাবে কেউ যদি বন্ধুত্বের আকারে প্রবেশ করে প্রভু হয়ে যেতে চায়, তাদেরকে পৃষ্ঠা উল্টিয়ে দ্বিতীয় পৃষ্ঠার সবক শিখায় দেব। এই জন্য যদি এটা নড়াচড়া করতে হয়, আবার নতুন কোন বিপ্লব জাগাইতে হয়, এর জন্য কারা তৈরি আছেন? হাত তোলেন। লিল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। আমরা বলেছি ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ঠিক কিনা বলেন? সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এই যে বাংলাদেশের মুসলমানদের প্রত্যয়, এই যে ঘোষণা, এই যে অঙ্গীকার, এই অঙ্গীকারের সামনে আজকে দিল্লি থরথর করে কাঁপছে, ওয়াশিংটন থরথর করে কাঁপছে, বেইজিং থরথর করে কাঁপছে, তেল আবিব থরথর করে কাঁপছে। কারণ বাংলাদেশের মুসলমানরা ইমানের তপ্ত আগুন নিয়ে ঘুমায় থাকবে না, এই আলো, এই জ্যোতি, এই পাওয়ার গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক কিনা? কেন করব? আল্লাহ এটাই চান। কেমনে চান? আল্লাহ যদি না চাইতেন আমাদেরকে ইমান দান করতেন না। যে আল্লাহ নবীর আব্বাকে ইমান দেন নাই, নবীর চাচাকে ইমান দেন নাই, নবীরা দোয়া করেছেন, নবীদের দোয়া তো মহান, সরস দোয়া, নিরস দোয়া না, কম না, অধিক দোয়া। হ্যাঁ, দুইজন নবী কথাই বলেন, ধরেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ বলে, সুবহানাল্লাহ।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ আল্লাহর প্রিয় বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর প্রেমিক বন্ধু বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা দোয়া করেছেন, হে আল্লাহ আমার আব্বা ঈমান নসিব করেন, আমার চাচাদের একটু ঈমান নসিব করেন। কিন্তু এই আব্বা আর চাচা দুই লোক, তাদের অন্তরগুলি আল্লাহর কাছে পছন্দ হয় না। ঈমানকে ধারণ করার জন্য, ঈমানকে কামনা করার জন্য, ঈমান পাওয়ার পর খুশি হওয়ার মতো অন্তর তাদের নাই। এই জন্য আল্লাহ পাক দেন না। অবশ্যই আমাদের অন্তরগুলি আল্লাহ পছন্দ করছেন, তা না হলে কেন ঈমান দিলেন? বলেন তো, ঈমানের জন্য কে মার খেয়েছেন? ঈমানদার হওয়ার পর যখন মুমিন হিসেবে দুনিয়াতে আসি, বাংলাদেশে বসবাস করি, তখন শরীয়তের পক্ষ নেওয়ার কারণে, নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা মায়ের খাই, মায়ের দেই, আমরা জেল খাটি, আমরা শহীদ হই, সেটা হলো পরের কথা। কিন্তু প্রথম মুমিন হওয়ার জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় না, ঠিক কিনা বলেন? সেই ঈমান আল্লাহ দান করেছেন অযথাই না কারণ আছে? আল্লাহর তাকওয়িনি ফয়সালা কুদরতি ব্যবস্থাপনায় বাংলাদেশটা ঈমানে ভরপুর হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। গোটা ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছেন 800-900 বছর, 500 বছর তো বাবরের গোষ্ঠী শাসন করছে, তাই না? মুঘলরা এর আগেও ছিল। এই 800-900 বছর শাসনের পরেও ভারত ব্যাপী মুসলমানদের সংখ্যা কি হিন্দুদের থেকে বেশি হয়েছে? শাসন করলে মুসলমান বাড়ে না, শাসন করলেই ঈমানের বিস্তার ঘটে না। অথচ সেই ভারত থেকে তো আমরা 1 কোটি মাইল দূরের কেউ না, আমরা তো ভারতের মানে ঘেরাওয়ের ভিতরেই পড়ে আছি। কিন্তু এই জায়গাটা আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করেছেন, সুবহানাল্লাহ। গোপনে গোপনে, আড়ালে আড়ালে, পৃথিবীর চোখেরকে ধুলা দিয়া আল্লাহ পাক এই পেটকাদা মাটির দেশ, এই বন জঙ্গলের দেশ, এই পোকামাকড়ের দেশ, এই গরিব মানুষের দেশ, এই বেশিরভাগ অশিক্ষিত মানুষের দেশ, এই সাগর পাড়ের দেশ, বলা হয় নোয়াখালী, ফেনীডেনি, এগুলো নাকি সাগরে ডুবে যাবে। তারা বলে, যারা বলে তারা বলে আল্লাহর যা ফয়সালা তাই হবে। কিন্তু আল্লাহ পাক এই জায়গাটাকে ঈমানের দুর্গ বানানোর জন্য বেছে নিয়েছেন, সুবহানাল্লাহ। সাগরে ডুবাই দেওয়ার জন্য না, ঠিক কিনা বলেন? সাগরে ডুবাই দেওয়ার জন্য নয়। সারা বিশ্বে এই জমিনকে আল্লাহ পাক আলা মাকাম দান করবেন, উচ্চতা দান করবেন, বলিষ্ঠতা দান করবেন, পরিচিতি দান করবেন, নেতৃত্ব দান করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ অকারণে কোনো কাজ করেন না। এই দেশের মানুষ, সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান। কয়শো কোটি? 200 কোটি। এর 10 ভাগের 1 ভাগ হলো 20 কোটি। সেই 20 কোটি বাংলাদেশ। সারা দুনিয়া কি 10টা মুসলিম দেশ? 57টা মুসলিম দেশ তো ওআইসি ভুক্ত আছে, এর বাইরেও ছোট কিছু মুসলিম দেশ আছে, এরপরে অমুসলিম সমস্ত দেশের মধ্যেও মুসলমানরা আছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আচ্ছা। এই যে আছে, এর মধ্যে বাংলাদেশের ভাগে তো এত বেশি পড়ে না, কিন্তু আল্লাহ পাক দান করছেন, বলেন সুবহানাল্লাহ। এই ইজ্জত, এই সম্মান, এই দায়িত্ববোধ আমাদের রক্ষা করতে হবে, কারা তৈরি আছে? আছি না সবাই? আর এই কারণেই আজকে বাংলাদেশে এত দুশ্মন, ঘরে বাইরে, আন্তর্জাতিক দুনিয়ায় বাংলাদেশের প্রতি তাদের শেয়ানো দৃষ্টি, বক্র দৃষ্টি, ধ্বংস করার চেষ্টা, বিভিন্নভাবে এই প্রজন্মকে নষ্ট করার চেষ্টা। এই দেশের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং রাজনীতি থেকে ইসলামকে মাইনাস করার এত চেষ্টা, ঠিক কিনা বলেন? কিন্তু কোনো কাজ ইনশাআল্লাহ হবে। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে, পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি, ঈমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না।
এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না বলেন? এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল শাহ মখদুম খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা। এখানে উচ্চশির শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশির শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। আর এই জন্যই প্রাক্তন পুলিশ প্রাক্তন মন্ত্রীকে মোবাইলে দেখাইছিল, স্যার দেখেন গুলি করলে একটাই মরে, বাকিটি যায় না। তো বাকিটি তো যাবে না, আর তো হাজী শরীয়তুল্লাহ এবং তিতুমিরের উত্তরসূরি মরে তবু মাথা তো ঝুঁকায় না। আমাদের যে সন্তানরা জীবন দিয়ে দিছে কিসের জন্য? টাকা? কিসের জন্য? না দিলে হইতো না। তারা যদি ভাবতো অন্যরা মরুক আমি না মরলাম, হইতো না এটা? মরার লোকের অভাব ছিল? মরার জন্য লোকের অভাব ছিল? যারা সামনে বেড়ে গিয়ে মৃত্যুকে বরণ করেছে তারা এই বাংলাদেশের বেশ কোটি সাধারণ অসহায় মজলুম মানুষের বিরুদ্ধে যে জালিম, সেই জালিমকে শিক্ষা দেওয়ার জন্য, সেই জালিমকে উৎখাত করার জন্য জীবন দিয়েছে। তারা গণমানুষের নৈতিক, রাজনৈতিক, নাগরিক, সামাজিক, ধর্মীয় অধিকার আদায়ের জন্য জীবন দিয়েছে। শুধু একটা সরকারের পরিবর্তনের জন্য না, সরকার পরিবর্তন আগেও হয়েছে, এটাও হয়েছে, আরো হবে। যে নামে তো নামে, যে নামে না তাকে টানিয়ে নামাতে হয়, এটা তো নতুন না। কিন্তু এই শাহাদাত শুধু সরকার পরিবর্তন না, এই শাহাদাত দিল্লির কবল থেকে মসজিদের শহর ঢাকাকে রক্ষার শাহাদাত। আধিপত্যবাদী হিন্দুত্ববাদী ভারতের আগ্রাসন থেকে 20 কোটি মুসলমানের অধিবাস ইমানের ঘাঁটি বাংলাদেশকে রক্ষার জন্য শাহাদাত। সেই শাহাদাতের জন্য আমরা সবাই প্রস্তুত ছিলাম, ঠিক কিনা বল? যাত্রাবাড়ি ছিল মূল পয়েন্টের একটা। যাত্রাবাড়ি মডেল টাউন মসজিদের আগে খতিব কি বিপদ গেছে চিন্তা করে দেখেন, কি পরিমাণ হয়রানি যেতে পারে চিন্তা করে দেখেন। বয়ান, বক্তব্য, আলোচনা, তখন রক্ত শুধু লাফায়। কি হচ্ছে এসব? হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে, যানবাহনের সাজোয়াজানের উপর থেকে জীবন্ত একটা আহত মানুষকে ফেলে দেওয়া হচ্ছে, 4 তলায় ঝুলন্ত একটা ছেলেকে গুলি করা হচ্ছে, বন্ধুকে টেনে নিয়ে যাচ্ছে, আরো গুলি করা হচ্ছে। এটা তো বাংলাদেশের মানুষের কাজ না, এটা তো সাম্রাজ্যবাদীদের কাজ, ঠিক কিনা বলেন? কাজেই যার যার অবস্থান থেকে সবাই যেটুকু করার চেষ্টা করেছেন, আমাদের যুবকেরা, আমাদের সন্তানরা শাহাদাত লাভ করেছে। আল্লাহ পাক তাদেরকে কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন। আমিন। গুনাহ, খাতা, ভুল, ত্রুটি, দুষ্টামি মানুষের মধ্যে থাকে। শহীদ কেন হয় মানুষ? ডাইরেক্ট জান্নাতে যাওয়ার জন্য। আমাদের সকলের সব গুনাহ মাফ করে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন, ঠিক না বলেন? যাই হোক, যে কথা বলছিলাম, এখানে লক্ষ প্রাণ, আকাশেতে আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে লক্ষ প্রাণ, লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিটা দিন 5 বার আল্লাহু আকবারের আওয়াজ, আযান এই বাংলাদেশের আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। আর কোটি কোটি কপাল, কোটি কোটি শির, কোটি কোটি মস্তক এই বাংলাদেশের পবিত্র জমিনের ধুলাবালির মধ্যে আল্লাহর উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ে। এই জমিনে, কোন জমিনে? গর্ব নিয়ে আঙ্গুল দিয়ে দেখান, আমাদের এই জমিনে। কোন জমিনে? বলেন সুবহানাল্লাহ। এখানে গ্রাম শহরে কি হয় বলবো? প্রস্তুত ঘরে ঘরে, কারা প্রস্তুত বলবো? এখানে গ্রাম শহরে প্রস্তুত
প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যাবে না। আজকেও বাংলাদেশের সাধারণ মানুষেরা লাঠি দিয়া পিটাইতে পারে নাই, নাগাল পায় নাই, দৌড়াই দিছে বিএসএফ কে। দেখছেন কিনা? দেখছেন? এই সাহসটা আমাদের সবসময় ছিল, এটা আড়াল করে রাখা হয়েছিল, আড়াল করে রাখা হয়েছিল। বুঝতে হবে আমরা কারা। মাত্র 313 জন। কয়জন? আল্লাহ রাসূল সহ 313 জন সাহাবী আর 1000 কাফের। তাদের মাথায় শিরস্ত্রাণ, লোহার হেলমেট, বুকটা ঢেকে রাখে লোহার পোশাক, তারপর হাতে হাতে তলোয়ার, ঘোড়া, খাওয়ার জন্য প্রচুর উট, হাতি, দানা বাদ্য, খানা খাদ্য অভাব নাই। তারা আসছে লড়াইয়ের ইচ্ছা। নবীজির সঙ্গে, নবীজি সহ মোট 313 জন। কম না? এই কমের মধ্যে আবার তলোয়ার আছে মাত্র 8টা। কয়টা? বলেন সুবহানাল্লাহ। 313 জন লোক, তলোয়ার কয়টা? 8টা তলোয়ার। তারা কি ধান ক্ষেত কাটতে আসছে যে 8 জনে কাটবে বাকিরা নিয়ে যাবে? তারা কেন আসছিলেন? লড়াই, সামনে লড়াই। বলেন সুবহানাল্লাহ। মদিনা থেকে বেরিয়েছিলেন অন্য কার উদ্দেশ্যে, এত বড় যুদ্ধের জন্য না, কিন্তু যুদ্ধের মুখোমুখি। ঠিক কিনা? ঘোড়া দরকার না যুদ্ধে? মাত্র 2টা। কয়টা? 2টা ঘোড়া, 8টা তলোয়ার নিয়ে 313 জন। এরপরে তাদের পেটে খাবার নাই। আসল কথা, বিজয় কে দিয়েছে? আল্লাহ। 20 কোটি মুসলমান আমরা আছি, কিছু ছাটখাট করেন নাস্তিক মুনাফিক টুনাফিক বাদ দিলে 10 কোটি আছে তো। 10 কোটি কি কম না অনেক বেশি? বেশি দরকার আছে, আর কম হলেও চলে। ঠিক কিনা বলেন? সেই জমিন বাংলার জমিন, এদিকে রক্তচক্ষু যদি কেউ মেলে তাকিয়ে থাকে চোখ নিয়ে ফেরত যেতে পারবে না। ঠিক কিনা বলেন? এই কথাটা বলতে দেওয়া হয় নাই আমাদেরকে। যারা আমাদের পাঁচাটার কথা, উল্টা আমাদের নেতারা তাদের পাঁচাস। কিন্তু আমাদের যুবকরা তারা বুঝে গেছে আমাদের অবস্থান কি। একটা বাঘের বাচ্চা ছোটবেলায় হারায় গেছে, গ্রামের ভিতরে ঢুকে গেছে, মানুষ দয়া করে মারে নাই। ছোট বাচ্চা তো, বকরির দুধ খেয়ে বড় হচ্ছে একবারের মধ্যে। সে যখন প্রাপ্ত বয়স্ক হলো, পুকুরে পানি খেতে গিয়ে দেখলো তার চেহারাটা তার বাইরের সঙ্গে মিলে না। বাইরে তো সব বকরি, মিলে না। সে খুব ভাবিত হলো, চিন্তিত হলো যে আমি কেন তাহলে কোথেকে আসলাম। সে চিন্তা ভাবনা করে, বই পুস্তক পড়ে, ইতিহাস ঘাটাঘাটি করে, ময়া মুরব্বীর কাছে জিজ্ঞেস করে জানতে পারলো সে বাঘের বাচ্চা। আর বাঘ হলো এই জিনিস। যেদিন সে জানতে পারলো, যে মুহূর্তে বুঝতে পারলো, সেদিন থেকে তার গর্জন, তার হুঙ্কার, তার চলা, তার বলা, তার দৃষ্টি, তার ঠেকানো, তার দৌড়, তার থামার মধ্যে বাঘের গর্জন চলে আসলো। হে বাংলাদেশের মুমিনগণ, আমাদেরকে চিরকাল যদি আত্মপরিচয় না জানতে পারি, আমাদেরকে বকরি বানায় রাখা হবে। কিন্তু আমাদের সন্তানরা বকরি হয়ে থাকবে না, তারা বাঘের গর্জন দেখিয়েছে। ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। দেই নাই? 71 দেই নাই? কয়েকদিন আগে দিলাম না? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে।
ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ নাকি সস্তা দেশ? অনেক দামে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ঠিক কিনা বলেন? আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ সরাসরি আমাদেরকে বলতেছেন তোমরা হতাশ হয়ো না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলতেছেন টেনশন করো না, দুশ্চিন্তা করার দরকার নেই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে। কে বলছেন? আল্লাহ। কোন মিস আছে কথাটা? কোন ভুল আছে? আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত অর্থে ভালো মুমিন হয়ে থাকো বা হতে পারো। বলেন সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষায়, মুমিন হওয়ার পরীক্ষায় সবাই আমরা 100 পাবো না, কিন্তু আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ 33-এর কমও কেউ পাবো না। ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এই আমরা সেই সব মুমিন, বাড়ি ঘর দোকান পাট ব্যবসা পাতি কায় কারবার আলাপ সলাপ আড্ডা চা সবকিছু রেখে দিয়ে আমরা আল্লাহর কালাম শোনার জন্য এবং মুমিন এবং মুসলমানদের পক্ষে কথা শোনার জন্য গরুর খাবারের উপরে বসে আছি। ঠিক কিনা বলেন? এখানে কি খুব উন্নত ব্যবস্থা করা হয়েছে? না। কিন্তু আমরা বসে আছি। আল্লাহ খুশি না বেজার? বেজার না খুশি? খুশি। আমরা সেই সব মুসলমান, নিজের মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আপনজন সবার চাইতে কোটি 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 বেশি ভালোবাসা আল্লাহর নবীকে বাসি। ঠিক কিনা বলেন? কারা কারা বাসি বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মনে আছে না কোন দেশে জানি নবীর বিরুদ্ধে কার্টুন করলো? এখন ফ্রান্সে করলো। ফ্রান্সে এই ঘটনা ঘটার পর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বিক্ষুব্ধ জমিন ছিল বাংলাদেশ। বলেন আল্লাহু আকবার। আমরা সেই সব মুমিন রাসূলের ইজ্জত রক্ষার জন্য যখন ডাক এলো, যখন নাস্তিক্যবাদকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার আহ্বান আসলো, অত্যাচারী শাসকেরা সমস্ত পথ মত বন্ধ করে দিল, সমস্ত যানবাহন বন্ধ করে দিল, আমরা পায়ে হেঁটে রাতের অন্ধকার ভেদ করে লক্ষ লক্ষ মুসলমান গোটা বাংলাদেশ থেকে রাজধানী ঢাকার শাপলা চত্বরে গিয়ে হাজির হয়েছিলাম। আমরা একদম ফেল করা মুসলমান না। বলেন সুবহানাল্লাহ। এত খারাপ হলে আল্লাহ ইমানে দান করতো না। আল্লাহ পাক আমাদেরকে অন্তরগুলিকে খুব পছন্দ করছেন, ইমানটা রাখার মতো পরিষ্কার প্লেট। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কাজে লাগাবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং কাজে লাগাচ্ছেন। এক দেশের মধ্যে 100 200 150 রাষ্ট্রের মধ্যে দুনিয়াতে প্রতিযোগিতা হয়, সেখানে আমাদের সন্তানরা হিফজুল কোরআনে 1 নম্বর হয়। ঠিক কিনা জোরে বলেন? আরবের দামি দামি রাষ্ট্রগুলিতে চমৎকার চমৎকার মূল্যবান মহামূল্যবান মসজিদ হয়। নবীর দেশ, কুরআন নাজিলের দেশ, কিন্তু সেখানকার মসজিদে বাংলাদেশ থেকে ইমাম মুয়াজ্জিন তারাবির হাফেজ সাহেব নেওয়া হয়। ঠিক কিনা বলেন? গোটা দুনিয়ায় দাওয়াত তাবলীগের যে বিশাল কর্মকাণ্ড চলে, এটা সবচাইতে বড় সমাবেশ বাংলাদেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পাড়ে অনুষ্ঠিত হয়।
কাবা শরীফ যে কালো গিলাফ দিয়ে ঢাকা থাকে, কালো গিলাফের গায়ে সোনালী হরফে যে অঙ্কন করা আল্লাহর কালাম লেখা থাকে, সেই অঙ্কন এই আর্টের যে কাজটা যে গ্রুপ করে, সেই গ্রুপের লিডারকে জানেন? চট্টগ্রামের মুখতার আহমদ নামে আমাদের এক ভাই। আল্লাহু আকবার। আমরা খবর রাখি না, আল্লাহ পাক ইসলামের খেদমতে এবং নেতৃত্বেও এই বাংলাদেশের মুমিনদেরকে লাগাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক কিনা? এই ওরা চক্রান্ত করবে কিন্তু বিজয় আমাদেরই। ওরা চক্রান্ত করবে, বিজয় আমাদের হবে। লড়াই আমাদের, বিজয় আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ইসলাম থাকবে। ঠিক কিনা বলেন? ঠিক। কেন্দ্রীয় কারাগার চক বাজারে ছিল, চলে গেছে কেরানীগঞ্জে, হইতে পারে। ঠিক কিনা বলেন? সংসদ ভবন যদি পুরান হয়ে যায় ভাঙ্গে পড়বে, আরেক জায়গায় হবে। ঠিক কিনা বলেন? এবং দেখেন গণভবন, যেখানে আমাদের প্রধানমন্ত্রী থাকতো, এই হাঁস মুরগি পালন করতো, বতুয়া শাক করতো, বতুয়া শাক না, হ্যাঁ? বাইতার শেখ। ওখানে কি এখন আমাদের প্রধান নির্বাহী যিনি দেশ চালাচ্ছেন উনি কি ওখানে থাকেন? উনি আরেক বিল্ডিং এ থাকেন না? তো এটা হইতে পারে না? পতাকা চেঞ্জ হয়, জাতীয় সঙ্গীত চেঞ্জ হয়, মানুষ ভোট দিয়ে চাইলেও হয়, বিপ্লব করলে হয়, আল্লাহ চাইলে তো হবে। ঠিক কিনা বলেন? এই যা হওয়ার হবে। বাংলাদেশে অনেক কিছু হবে যেগুলি কল্পনা করি নাই, কিন্তু ইসলাম তার জায়গায় থাকবে ইনশাআল্লাহ। এই জমিনটা তলে তলে ক্ষমতায় থাকার জন্য কিছু মানুষ, ক্ষমতায় ওঠার জন্য কিছু মানুষ বিদেশের কাছে বিচ্ছে দেয়। ঠিক কিনা বলেন? বিক্রি করে দলিল হাত ছাড়া হয়, এই হাত থেকে ও হাতে দলিল যায়, টাকা পয়সার লেনদেনও হয়ে যায়, কিন্তু আমরা এই জমিনের দখল ছাড়বো না। দলিল কেরাকার কাছে দিছে, আমাদের খবর লওয়ার দরকার নাই, আমরা দখল ছাড়তেছি না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এই দখল যার জমি, আল্লাহ এই জমি শুধুমাত্র ইসলামের জন্য দান করতে বলেছে। সুবহানাল্লাহ। কথা সত্য কিনা? এই হ্যাঁ, এই যে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, আজকের লেখা না, 2010-এ লেখা, 14 বছর আগে। বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এই জানুয়ারিতে চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, খুব কঠিন কথা। শিল্পপতিরা দাড়ি কামায় নাই, কামায় নাই? শিল্পপতিরা দাড়ি কামায়, দাড়ি কামায় নাই? আমরা কি না বলেন? হাসেন কেন? মাসলা জিজ্ঞেস করি একটা, আপনার এই মুফতি দাড়ি রাখা কি সুন্নাত। আর জান বাঁচানো কি? আগে তো বলতে হবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যা চান বাংলাদেশে তাই হবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করবে, কাজ হবে না। আল্লাহ যে পরিকল্পনা ঠিক রাখবেন সেটাই হবে। সেদিকেই বাংলাদেশ যাচ্ছে। তারা যাচ্ছে মসজিদ কমুক, মসজিদ কমে না বাড়ে, আরে মাদ্রাসা বন্ধ হোক, মাদ্রাসা বন্ধ হয় না আরো বাড়ে, আরে আলেম কমুক, কমে না বাড়ে, আরে হাফেজ কমুক, কমে না বাড়ে, আরে মুফতি কমে না বাড়ে। কে বাড়াচ্ছে? আল্লাহ। বাংলাদেশকে এই দুনিয়ার বুকে জালিম, মজলুম, ঈমান, কুফর, তাওহীদ এবং এই শিরকের মধ্যে যে চূড়ান্ত লড়াইটা হবে, সেই লড়াইয়ের অগ্রভাগে 20 কোটি সৈন্যবাহিনীকে আল্লাহ পাক রেডি করে রাখছেন। এরা বাংলাদেশের মুসলমান। আমরা আশা করতে সমস্যা নাই তো, তৈরি আছে কিনা বলেন? এই আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর। আল্লাহু আকবার। আমি শেষের দিকে যাব, আর কি শুনতে চান বলেন? আমলিকের লোক বিএনপি হতে পারে। আচ্ছা, আস্তে আস্তে এই মুহূর্তে আল কোরআনের কাব্যানুবাদ থেকে এক পৃষ্ঠা শোনাচ্ছি আপনাদের। এটা একটি মহিমান্বিত গ্রন্থ কোরআন। এই কোরআনের তর্জমা এবং তাফসীর, কোরআনের 1500 বছরের ইতিহাসে পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায়
আল্লাহর অনেক বান্দারা করেছেন, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু কাব্যানুবাদ মানে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ৬,০০০-এর অধিক আয়াতের কবিতার মাধ্যমে অনুবাদ, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা জটিল, এটা কঠিন, এটা পৃথিবীতে বিরল, এটা অচিন্তনীয়, অকল্পনীয়, অভাবনীয় এবং এটা অসম্ভব প্রায় একটা কাজ। কেন এত কঠিন কেন? কারণ এই কাজটা করতে গেলে স্বাধীনভাবে করা যাবে না। আমার যতটুকু ইচ্ছা লিখে ফেললাম হবে না। এটা করতে গেলে কাব্য মান ঠিক থাকতে হবে, ভাষার মান ঠিক থাকতে হবে, সাহিত্য মান ঠিক থাকতে হবে, আরবি থেকে বাংলায় অনুবাদের নিয়ম পদ্ধতি ঠিক থাকতে হবে, নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত এগুলো ঠিক থাকতে হবে, অলংকার শাস্ত্র বজায় রাখতে হবে। আল্লাহর কালামের আরবি দুনিয়ার প্রচলিত আরবি একদম সমান সমান এক জিনিস না। আল্লাহর কালামের গুরুত্ব, বড়ত্ব, মহত্ব, তাৎপর্য, উচ্চতা, গভীরতা, বিস্তৃতি, এর যে আভিজাত্য, লালিত্য, সৌন্দর্য, এটা বজায় রাখতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে হইতে হবে। প্রত্যেকটা আয়াতের চমৎকার চমৎকার পরিচ্ছন্ন স্বতন্ত্র তর্জমা দাঁড়াইতে হবে এবং আরো অনেক শর্ত বজায় রাখতে পারলে তাল, মিল, ছন্দ, অন্ত সব মিললে কাব্যানুবাদ হবে। সুন্দর কবিতা হয়ে গেল, তর্জমায় উল্টাপাল্টা হয়ে গেল, হবে না। তর্জমা বিশুদ্ধ, কবিতা মিলল না, তাহলে সাধারণ তর্জমা হবে, কাব্যানুবাদ হবে না। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন চাইলে সব সহজ, তিনি চেয়েছেন তাওকীদে করাবেন, তার এক নগণ্য বান্দার হাতে পুরো কোরআনের কাব্যানুবাদ করিয়েছেন। সুবহানাল্লাহ। শুনবেন না এক পৃষ্ঠা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা আর-রহমানের শেষ দিক থেকে শোনাচ্ছি। এটা নারী পুরুষ আমার ভাই বন্ধুরা সবাই জানেন, সূরাটা চিনেন, ভালোবাসেন, অনেকে তর্জমাটা অনুমান করতে পারেন। এই জন্য কান্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان আল্লাহু আকবার। তেলাওয়াত এটুকুই, দীর্ঘায়িত করছি না, তর্জমায় যাচ্ছি। ইয়াকুত ওয়াল মারজান অর্থ হচ্ছে পদ্মরাগ এবং প্রবাল। পদ্মরাগ পদ্ম ফুলের যে লালিমা, আর প্রবাল হচ্ছে সমুদ্রের পানির নিচে সূর্যের আলোয় ঝকঝক করতে থাকা কিছু জিনিস। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন হুরপরীরা এরকম পদ্মরাগ এবং প্রবালের মতো, বলেছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দিব্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফাবিআইয়ি আলার ফার অর্থ হইল তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও, এরপরেও তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে, মানবে না হে মানুষেরা। ঠিক কিনা বলে? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চল ঝরনা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান।
ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। সমান সমান তরজমা, কমও নয় বেশিও নয় বানানো নয়, বলা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান, সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান, আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান, তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহর ভাষায় আল্লাহ বলেন, হে মুমিন বান্দারা, যারা বেহেশত পেয়েছো, যারা জান্নাতি হয়েছো, তোমাদের জন্য যেসব হুরদেরকে আমরা তৈরি রেখেছি, প্রস্তুত রেখেছি, তাদেরকে তোমাদের আগে আর কোনো মানুষ বা জিন স্পর্শ করে নাই। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর করুণায়, আল্লাহর ইশারায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর সাহায্যে যে তর্জমাটা এই নগণ্যের হাতে হয়েছে, সেটা হচ্ছে, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। আল্লাহু আকবার। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। আল্লাহু আকবার। ঠিক এই তালে, এই মেলে, এই ভাষায়, এই সৌন্দর্যে, এই নালিত্যে, এই ছন্দে, এই কাব্যে সম্পূর্ণ কোরআনের একদম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত ৬,০০০-এর অধিক ছোট বড় লম্বা খাটো সহজ সরল জটিল কঠিন পেঁচানো সমস্ত আয়াতের তর্জমা এই পানির মতো কবিতার আকারে আল্লাহ পাকে লেখায় শেষ করে ফেলছেন মাত্র ২৪০ দিনের মেহনতে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর করুণা ছাড়া আর কিছুই না। এটা আমার মেধার কোনো ব্যাপার না। প্রত্যেকটা হাফিজে কোরআন ছেলে এরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক একটা দান এবং কোরআনের মর্যাদা। সুবহানাল্লাহ। ৭ থেকে ৮ বছর ১০ বছর ১১ বছর ছেলে ৩০ পারা কোরআন মুখস্থ। এই ছেলেটা যখন স্কুলে গিয়ে ভর্তি হয়, মাদ্রাসার অন্য ক্লাসে ভর্তি হয়, ৪ লাইন বাংলা কবিতা মুখস্থ করতে পারে না, অঙ্ক বোঝে না, ইংরেজি পারেই না, অন্য আরবি কিতাবের আরবি মুখস্থ করতে 2 লাইন মুখস্থ করতে পারে না, অথচ সে পুরা কোরআন মুখস্থ, কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। তার মেধা, তার কৃতিত্ব। কোরআনের মর্যাদা কিয়ামত পর্যন্ত থাকবে, নানাভাবে প্রকাশ পাবে। এবং এই কোরআনের মর্যাদার একটা হচ্ছে কাব্যানুবাদ। বলেন সুবহানাল্লাহ। কার দান? আল্লাহর দান। প্রতি পৃষ্ঠায় একদিকে এটা কোরআনের আয়াত সুন্দর করে সাজানো এবং বরাবর নাম্বারিং করে করে তর্জমাগুলো কবিতার আকারে এখানে লেখা আছে। একটা খণ্ডে পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একটা গ্রন্থে। যারা এটা সংগ্রহ করার ইচ্ছে এবং প্রস্তুতি আজকে রাখেন, গাড়ি থেকে ড্রাইভার সাহেবের কাছ থেকে নিয়ে যাবেন। অনলাইন অফলাইন সারা বাংলাদেশে ১২০০, গাড়ি থেকে ১০০০। আপনারা যাদের ইচ্ছা নিতে পারবেন। আল্লাহ পাক কবুল করুন, সমস্ত উম্মার জন্য হেদায়েতের সামান্য ওয়াসিলা হিসেবে কবুল করুন, আমিন আমিন। আমি আলোচনা শেষ প্রান্তে চলে আসছি। আবার যুদ্ধ হবে, দিয়ে শেষ করি নাকি? হ্যাঁ, আবার যুদ্ধ হবে। আচ্ছা, কিছু আছে কি প্রাসঙ্গিকতা এখন নাই, তখন দরকার ছিল, এখন এটা বললেও মিলবে না। ঠিক আছে? যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়। মাঝখানে বলি বাঁচাও বাংলাদেশ বলার পর কথা আসছে। দেখেন, বাংলাদেশ তো আল্লাহ বাঁচাইছে। বাঁচাও বাংলাদেশ কখন গাওয়া? ৫-৭ বছর আগে গাওয়া। টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো, লাঠি বাঁশ টেটা হাতে নিয়ে এসো ছুটে। তখন বোঝে নাই মুহিব খান কি গান গায়। লাঠির বাঁশ টেটা নিয়ে আসার মতো কি হলো, কিন্তু হয়ে গেছে কি আমি তো জানি। আমি কিন্তু বলি নাই মিছিল করো খালি হাতে। খালি হাতে মিছিল কাজ হয় না, দেখে না বলেন। টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো, লাঠি বাঁশ টেটা হাতে নিয়ে এসে ছোটে। ঠিক কিনা বলেন? কি বলে? জাগাও বজ্র মুঠো, কিনা বলে, বলে গেছি। প্রতিবাদ ছুটে জাগাও বজ্র মুঠো, দেশটাকে দেখো বিদেশিরা নিল লুটে। ঠিক কিনা? এই অবস্থা ছিল না? রূপসা থেকে পাথরিয়া ঘুমিও না, এদেশ তোমার আমার জনম মাটি। সীমানায় দেখো শত্রুর আনাগোনা। ঠিক কিনা? আকাশে আসমানে দেখো শত্রু, আসমানে দেখো শকুনের আনাগোনা, সীমানায় দেখো শত্রু গেড়েছে ঘাটি। বাঁচাও বাঁচাও বাংলাদেশ, জাগো জাগো প্রাণের বাংলাদেশ। ঠিক কিনা? কথাগুলো কে লেখান? কে লেখান? আল্লাহ। ঘটনা ঘটার পর দেখে লেখছি না আগে?
আরেকটা শোনাই, ঘটনা ঘটার পর দেখে লিখে নিয়ে আগে লেখা, আল্লাহ লেখাইছেন পরে ঘটছে, শোনাবো? আমি 5-6 বছর আগে গিয়েছিলাম। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। তোমাদের কি বলছিলাম বন্ধুরা, এদেশের যারা জন্মভূমির রক্ষী, তোমরা প্রস্তুতি নিয়ে নাও, দিন বদল করতে হবে, ঠিক কিনা? এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। লড়াইটা ঘটছে তো আগস্টে আইসা, জুলাই আইসা, গানটা কিন্তু 5 বছর আগে লেখা। লড়াইটা লড়তে হবে কিভাবে? আল্লাহ কয়েকটা শব্দ লেখাইছেন, আল্লাহ না লেখাতে কেউ লিখতে পারে না। শক্তি সাহস বুদ্ধি বলে, ঠিক কিনা? এই স্বাধীন জন্মভূমির রক্ষীরা, যারা স্বাধীন জন্মভূমি রক্ষা করতে চাও, তারা 4টা জিনিস একত্রিত করে লড়াইটা করো, তাহলে সাফল্য আসবে। শক্তি সাহস বুদ্ধি বল। দেখেন এর আগেও হয়েছিল লড়াই বড় বড়, 3 মাস প্রচার করে লাখ লাখ মানুষ ঢাকায় গেছে, 3 ঘন্টা টিকতে পারে না। পল্টনে গেছে, যাইতেই পারে নাই, গোলাপবাগ থেকে বিদায় হয়েছে কিনা বলেন? শক্তি সাহস বুদ্ধি বল একসঙ্গে ছিল না। শক্তি আছে সাহস আছে, বুদ্ধি নাই, কাজ হবে? বুদ্ধি আছে শক্তি আছে, সাহস নাই, কাজ হবে? সাহস আছে শক্তি আছে, বুদ্ধি নাই, কাজ হবে? বুদ্ধি শক্তি আছে, সাহস নাই, কাজ হবে? একটা বাদ দিলে হবে না, 3টা লাগবে। এই 3টা আমাদের সন্তানরা, বাংলাদেশের সূর্য সন্তানরা, তারা শক্তি, চরম শক্তির পরাকাষ্ঠা দেখিয়েছে, ঠিক কিনা বলে? সাহস দুঃসাহস দেখিয়েছে, ঠিক কিনা বলে? বুদ্ধি দিল্লির চাইতে কিছুটা বেশি দেখাইছে, তা না হলে তো হতো না। এই 3টার পরেও লটকে ছিল, এটা ঝুলন্ত ছিল, হবে কি হবে না, এদিক যাবে না সেদিক যাবে, শেষ পর্যন্ত কি হয়, ঠিক কিনা? আমরা কি জাতীয় বীর হব নাকি বান্দা নিয়ে যাবে একসাথে? এটা কোনো ঠিক ছিল না। তখন চতুর্থ বলটা নিজে থাকে না, আশপাশ থেকে আসে, সেই বলটাও যুক্ত হয়েছে। কিছু বন্দুকের নল কেবলা পরিবর্তন করে এদিক থেকে সেদিক চলে আসছে, এরপর বিজয় আসছে, ঠিক কিনা বলে? এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। আল্লাহ তো ছিলেন, আল্লাহ তো আসেনি, ঠিক কিনা বলেন? গিয়েছিলাম জালিমের থামবে জুলুম, আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে, আজ সামনে বিজয় আসবে বড়, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করে, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করে, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়। ঘটনাগুলি ঘটছে কিনা বলেন? 2016 না 17 লিখছি, ঠিক কিনা বলেন? শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, জেলায় জেলায় থানায় থানায় বলি না, একদম পাড়ায় পাড়ায় বলছি। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জলে। জ্বলে নাই? ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। 2010-এ 14 বছর আগে লিখছিলাম আবার যুদ্ধ হবে, যুদ্ধের কোনো নাম গন্ধ নাই, যুদ্ধের কোনো আশয় বিষয় নাই, যুদ্ধের কোনো লক্ষণ নাই, যুদ্ধের কোনো আলাপ সালাপ নাই, কিন্তু আল্লাহ পাক মহিব খানকে দিয়ে লেখাইছিলেন। আমিও বুঝি না কেন লিখছি, মাথার মধ্যে আসছে, দিলের মধ্যে ভাসছে, লেখা দিছি, রেকর্ড করে ছেড়ে দিছি, মানুষ বুঝে নাই কয় কি যুদ্ধ হবে কেন, যুদ্ধের কি হইল, যুদ্ধ হয়েছে কিনা বলে? পাহাড় রক্ষার জন্য পাহাড়ের ভিতরে যুদ্ধ চলতেছে কিনা বলে, ঠিক কিনা বলে? যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদ জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। গিয়েছিলাম, এই অ্যালবামের আত্মপ্রকাশ হয়েছিল যে ডেটে ঢাকার গুলিস্তানের একটা হল আছে না, গুলিস্তান এরিয়ার ভিতরে পার্কের ভিতরে একটা মিলনায়তন, কাজী বসির মিলনায়তন, আগে বলা হতো মহানগর নাট্যমঞ্চ, সেখানে আমার আবার যুদ্ধ হবে সঙ্গীত বাজতেছে। এটা আজকে মাত্র রিলিজ হচ্ছে। ঠিক সেই দিন সেই সময়টাতেই বঙ্গবন্ধুর নামে স্টেডিয়াম ছিল না বাইতুল মোকাররমের সামনে, এই স্টেডিয়ামের মধ্যে সালমান খান আসছে। কে আসছে? ধুম ধারাক্কা নাচ গান চলছে, ধুম ধাম ধাম আকাশের মধ্যে। এই ডেটটা ঘটনাক্রমে একসাথে হয়ে গেছে। ওদিকে সালমান খানের কি হয়, হ্যাঁ, জাতিকে ভুলে রাখার জন্য তাদের এই আদর আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এদিকে মুহিব খান গাইতেছে আবার যুদ্ধ হবে। কার দান? আল্লাহর দান। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। হয় নাই?
যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল চল চল, উঠত গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ জল, চল রে চল রে চল। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথ যাত্রীরা হুঁশিয়ার, ঠিক না? বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান। আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা নষ্ট করে দেওয়া হয়েছে, অনেক বিপ্লবকে ব্যর্থ করে দেওয়া হয়েছে, অনেক অভ্যুত্থানের সম্ভাবনাকে গোড়ায় মেলে ফেলা হয়েছে, অনেক তারুণ্যের জাগরণকে সম্ভাবনা নষ্ট করে দেওয়া হয়েছে। সমস্ত ভাঙা কেল্লায় নতুন করে আমরা পতাকা ওড়াবো ইনশাআল্লাহ। এই পতাকা নিয়ে আমাদের সন্তানরা যদি ওরা বেশি বাড়াবাড়ি করে, তাহলে পতাকা নিয়ে আমরা দিল্লির লাল কেল্লা পর্যন্ত পৌঁছে যাব। সেখানে 2-4 ওয়াক্তের নামাজ পড়ে আমরা একেবারে আখেরি লড়াইয়ে যুক্ত হওয়ার জন্য সিরিয়ার সেই সাদা মসজিদে গিয়ে হাজির হব। তৈরি কিনা? লিল্লাহি আকবার, লিল্লাহি আকবার, লিল্লাহি তাকবীর, আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। وآخر دعوانا الله الحمد لله أكبر. رب العالمين والصلاة والسلام على سيد الله المرسلين. أكبر. السلام عليكم ورحمة الله وبركاته.